আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তিসত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ। আল্লাহর জন্য ভালোবাসো। মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য। তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন, তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থাকে, ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়ায় ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত। এই ভালোবাসা মুআমালাত, আপনার ওঠা বসা, চলাফেরা, ইবাদত, প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল। তখন গিয়ে আপনি আল্লাহর মারেফত বুঝতে পারবেন, আল্লাহকে আপনি আপন করে পাবেন। যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে। এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার, দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জুতার ফিতা প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও, কারো কাছে চেয়েও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নেন, 2টা জমি আছে, একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আরিনি আইনা সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছে। আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কনসেপ্টে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সালাত, আমার যত কুরবানি, আমার জীবন, আমার হায়াত, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান, বিপত্তি পান, কষ্ট পান, দুঃখ কষ্ট আসে, বালা মুসিবত আসে, আপনার মুখে হাসি থাকবে। আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা পয়েন্টে এসে আমি আলোচনা শেষ করতে চাই। আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। 3 শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অভিশাপ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আমরা পবিত্র জুমার দিনে আছি। আল্লাহ পাক জুমার দিনে খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, সকাল সকাল মসজিদে আসে এবং পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের কাছাকাছি বসে, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, খুতবা চলাকালীন সময়ে কাউকে কষ্ট দেয় না, এমনকি কেউ যদি কথা বলে তাকে এটাও বলবে না যে চুপ করো, এবং ইমামের সাথে নামাজ শেষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার নেকি দেওয়া হবে। এই বিশাল নেকিটা নষ্ট হয়ে যাবে যদি খুতবা চলাকালীন সময় আমরা কথাবার্তা বলি, মোবাইলে ব্যস্ত থাকি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, ফটো সেশন করতে থাকি ইত্যাদি, অন্যকে কষ্ট দেই, আপোষে কথাবার্তা বলি, তাহলে এই পুরো নেকিটা নষ্ট হয়ে যাবে। দেখবেন এটা বলে দেওয়ার পরেও কিছু মানুষ কথা বলবে, এই কাজ করবে। আল্লাহ পাক বলেছেন কিছু মানুষ সম্পর্কে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি হৃদয় দিয়েছি উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ ইন্দ্রিয় দিয়েছি শুনবে না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখবে না। আল্লাহ বলেছেন এমন কিছু মানুষের কথা, এবং তাদের বিষয়ে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশু, জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক এদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। অপরাধ এটাই, চোখ দিয়েছি দেখে নাই, কান দিয়েছি শোনে নাই, হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই, এটাই অপরাধ। আর সহিহ বুখারীর মধ্যে 4 বার একটা হাদিস এসেছে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন, প্রতি 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। যদিও এই উম্মতের বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ, বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাইল 72 দলে ভাগ হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো তারা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। সবাই দাবি করে, আমরা তাই করছি। কেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? একটা উত্তর আমরা পেলাম,
চোখ দিয়েছি দেখেনি, কান দিয়েছি শোনেনি, কলব দিয়েছি উপলব্ধি করেনি। অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি, সত্যকে মূল্যায়ন করে নাই, আল্লাহ পাকের বিধানের আনুগত্য করেনি। আরেকটা কারণ আছে, সেটা হলো শিরক। কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে, খুব কমন পাপ, সেটা হলো শিরকের পাপ। কিভাবে এটা বলতে পারি? এভাবে পারি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন যে শিরক ছাড়া অন্য গুনাহ আমি মাফ করে দেব ইনশাআল্লাহ, শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে, কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না। যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না। ধরেন আপনি কারো গীবত করেছেন, নাউজুবিল্লাহ, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে গালি দিয়েছেন, চুরি ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, কাউকে ধর্ষণ করেছেন, অর্থাৎ অন্য কারো সম্মানহানি করেছেন, জান মাল ইজ্জতের হানি করেছেন। এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না। এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গীবত করেছিলাম, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি, এই নেন, ফেরত নেন। ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি, এটা তোমার, তুমি নিয়ে নাও। ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম, দেইনি, এই যে দিয়ে দিলাম, শোধ। প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত, হাক্কুল ইবাদ, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না, এটা তার কাছেই ক্ষমা নিতে হবে, এবং এটা খুব কঠিন বিষয়। এর জন্য একটা কলবুন সালিম দরকার হয়, মানে সৎ মনের দরকার হয়। আর এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরেও থাকে না। আমি কি বুঝাতে পারছি? এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে, এটা ভিতরের ব্যাপার। যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত, সে তত বেশি সৎ হবে ইনশাআল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে মাপে কম দিচ্ছে না, একজন মুসলিম দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না? আমার জানা মতে রংপুরের এই জায়গায় তো আগে শহর ছিল, তাই না? এখনও এখানে অনেক নিদর্শন আছে। খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো, মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে। তাদের দুধটা হবে খাঁটি, ঘিটা হবে খাঁটি, মিষ্টি হবে খাঁটি। মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ। সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে, প্রশাসনে আছে, বা সামাজিক দায়িত্বে আছে, ব্যবসা করছে, চাকরি বাকরি করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ। হ্যাঁ, ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে না, ব্যবসায় ভাবে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, চোরা কারবারি করছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারেন। যাদের মনের মধ্যে আল্লাহ পাক সততা দেখবেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ, এটাই নিয়ম। আর যার হৃদয়ের মধ্যে সততা নাই, বাহ্যিকভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে, এমন হতে পারে দিন শেষে ও জাহান্নামেই যাবে, নাউজুবিল্লাহ। যে প্রসঙ্গে এখানে আসলাম, মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে। এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না। কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন, শুধু আল্লাহ পাক ন্যায় বিচারকও বটে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন যে সব মাফ করে দিব, একই সাথে শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতাও বটে। এবং আল্লাহ পাকের ন্যায় বিচার, ইনসাফটা সবচেয়ে উপরে। আল্লাহ পাক ইনসাফ করবেন। রহমানুর রহিম কোন অর্থে? আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক, এবং তার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠান, মানুষকে খাওয়ান,
পড়ান, হেদায়েত দেন, ভালো মন্দ বোঝান, বিবেক দেন, সব কিছু দেন। রহমানুর রহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে? এরপরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে, তখন আল্লাহ পাক কে আমরা দোষ দিতে পারবো? পারবো না। কিয়ামতের দিনের দরকার ছিল। আগে আমরা ভাবতাম যে কিয়ামতের দিনের কি দরকার ছিল, ছোটবেলায় ভাবতাম আর কি, যে এত সমস্যা, মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম, কিয়ামতের দিনে তো অবস্থা খারাপ, কি জন্য আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন, জাহান্নাম সৃষ্টি করেছেন ইত্যাদি। সত্যিকার অর্থে কিয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না, যাদের বিচার দুনিয়া হয়নি। কথা কি বুঝতে পারছেন? যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত। কিয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না। আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে, দুনিয়াতে কষ্ট সহ্য করেছে, সাফার করেছে, তাদের জন্য সুসংবাদ কিয়ামতের মাঠ, তারা সেখানে প্রতিদান পাবে ইনশাআল্লাহ। এই জন্যই কিয়ামতের মাঠের দরকার ছিল, না হলে সব জালেম কি হতো? পার পেয়ে যেত, যারা দুনিয়াতে বিচার পায়নি। তো এর জন্য সৎ মনের দরকার। যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে। যদি আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকেন, সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল, আমি আত্মসাৎ করেছি, আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও। তারপরে জান্নাতের প্রশ্ন আসবে, তার আগে নয়। এত সহজ নয়। তাহলে কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে, টিন আছে, গম আছে, চাল আছে, ত্রাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। হ্যাঁ, কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে, গরু তার ঘাড়ে থাকবে। হ্যাঁ, গরু নিয়ে হাঁটবে সে। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল থাকবে ঘাড়ে। কেউ যদি কারো জমি আত্মসাৎ করে থাকে, জমি ওই এক তবক হলে 7 তবক চাপিয়ে দেওয়া হবে। তবক মানে তো বোঝেন, তবাক আন তবাক, কোরআন পড়ে দেখেন। এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে, এটা খুব ডিফিকাল্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময়, কারণ সে বিরক্ত করছিল বারবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে, দিয়ে বলছে যে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, লাঠি দিয়ে একটু গুতা দিয়েছেন, দেখছো না আমি ব্যস্ত আছি। একটু পরেই তার চিন্তা হলো, আমি কি জুলুম করে ফেললাম? একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আস। সে সাহাবী তাকে ডেকে নিয়ে আসলে এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা, ছোট্ট একটা কান্ট্রির না, পুরো অর্ধেক বিশ্বের খলিফা। তিনি বলছেন, এই লাঠি নাও। হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা? এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন? তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ এটা করো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর ওয়াস্তে জবাবদিহি করায়ও না। তখন সেই ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে মাফ করে দিলাম। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই ছিল ইনসাফ। যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে। কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন। কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে, জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে, ফেরত দিয়ে দিবেন। যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার থাকে দিয়ে দিবেন। যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন। পরকালের জন্য নিউট্রাল হয়ে যাও। পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না, খুব ডিফিকাল্ট। কি হবে তাহলে? পরিণতিটা এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে। নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পাওনাদার, কারো গীবত করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে জুলুম করেছে ইত্যাদি। এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই, পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই।
আল্লাহ পাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল নামায় দিয়ে দাও, পাওনাদারদের আমল নামায় এই নেকি দিয়ে দাও। ও নামাজ রোজা হজ জাকাতের নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে, এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ থেকে গুনাহ এই ব্যক্তির আমল নামায় যুক্ত করা হবে। পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা চলে যাবে জান্নাতে। মানে নাউজুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে, পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। এটাই প্রথম নাসিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। কিসের পাপ থাকবে? শিরকের পাপ থাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন শিরক ছাড়া যে কোনো গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। এবং মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ পাক 3টা প্রতিশ্রুতি দিয়েছেন, 3টা হাদিয়া, উপহার। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ। আর এই উম্মতের যে কোনো নেকির কাজ 10 দিয়ে গুণ করা হবে। একটা ভালো কাজ করলে আপনি 10 গুণ নেকি পাবেন, আল্লাহ পাক এটা বলে দিয়েছে। কিন্তু গুনাহ একটা করলে একটাই পাবে, একটা গুনাহ করেছেন একটাই থাকবে, এটাকে 10 দিয়ে গুণ করা হবে না। এটা প্রথম হাদিয়া। দ্বিতীয় হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরুন আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এটা একটা হাদিয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি এই 3টা আয়াত পড়ে ঘুমায়, ঘুমানোর আগেই 3টা আয়াত পড়ে নিয়ে ঘুমায়, বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে, আর মাগরিবের পর থেকে রাত শুরু হয়। পশ্চিমা বিশ্বের মতো 12টার পর থেকে রাত শুরু হয় না ইসলামে, সূর্য ডুবলেই রাত শুরু হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিয়া হচ্ছে এটা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আর এই সূরা নিসার আয়াতটাও এটাই প্রমাণ করছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়াল। এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরাইলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কিনা। খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। 2 রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে, এদেরকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন। তার কাছে গিয়ে বলছে, আমার কি তওবা হবে? আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। সেই ব্যক্তি বলেছে, না, তোমার কিসের ক্ষমা? তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বলল, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাআল্লাহ, তুমি খালেসভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও। কারণ তওবার পরে নতুন জীবন শুরু করবে, এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার 2 শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নাম। কে তার আত্মা নিবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী, ফেরেশতাদের আকৃতি দেখেই, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতি ফেরেশতারাও চাচ্ছে। দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি, না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি। দেখা গেল যে সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না। আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত। আরেক ব্যক্তি ছিল, সে ব্যভিচারিণী, ব্যক্তি না, সে মহিলা।
সে ব্যভিচারিণী মহিলা, প্রস্টিটিউশনে ছিল, যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায়, সো কল্ড আধুনিক সভ্যতায়। এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি। আমরা একটা স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ। তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে একটা কুকুর পিপাসার্থ, প্রচণ্ড পিপাসার্থ, জিহ্বা বেরিয়ে গেছে। তার মায়া লাগলো, সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো, আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি যে প্রচণ্ড পাপী ছিল, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ। তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে, মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে, সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে। ছেলেরা তাই করলো। এই ব্যক্তির আকীদা কি? যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে। তার মানে ওর আকীদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো, এটা কিন্তু কুফরি আকীদা, তাই নয় কি? পুনরুত্থানে বিশ্বাস না করে এটা কুফরি নয় কি? ইমানের 6টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস, তাই না? একটা পিলারই তো তার মধ্যে নাই। তো সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, জমিনকে বললেন ছাই জমা করে দাও। বাই দ্য ওয়ে, আল্লাহর আদেশ প্রকৃতি শোনে, মানুষ না শুনলে প্রকৃতি শোনে। সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে এই আদেশ করেছেন, তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সমুদ্র তাই করবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। ছাই জড়ো করা হলো, জড়ো করার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছেন, কেন এই কাজটা করেছো? তখন এই ব্যক্তি বলছে, হাদিসের কথাগুলো এমন, এই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম, আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন আমি তোমাকে মাফ করে দিলাম। আর দুজন ব্যক্তি, এটা বলে সামনে যাচ্ছে, আর দুজন ব্যক্তি, এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে। আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি, মাশাআল্লাহ জুমার নামাজে আসি, রমজানের রোজা রাখি, মাঝে মাঝে একটু যাকাত দেই, সুযোগ পেলে একটা হজ উমরা করে আসি, তাই না? মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি, আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমরা এমনটা মনে করি আর কি। দুই ব্যক্তি, একজন অনেক আল্লাহওয়ালা মানুষ, আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পরোয়া করে না। তো এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয়, দিনের পথে আসো, দিনের পথে আসো আসো। এই ব্যক্তি শোনে না। তো একদিন এই ব্যক্তি বলে ফেললো, যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম, সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। কথাটা শোনেন, আল্লাহ তোকে মাফ করবে না, তোকে এত ডাকি দাওয়াত দিই, তুই কথা শুনিস না। মৃত্যুর পরে আল্লাহ পাক এই দুইজনকে জীবিত করলেন, জীবিত করে বললেন কে তোমাকে ইখতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার? আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান্নামে দিলাম, যাও। যার মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে, এটা যেমন সূক্ষ্ম, রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম। এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াস এবং শোডাউনে লিপ্ত হন, তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে। এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। শিরকের পাপ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এর মানে এই নয় যে গুনার এক্সেস দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, এমনটা নয়। আল্লাহ পাকের দয়া বোঝানো হচ্ছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তি সত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ। আল্লাহর জন্য ভালোবাসুন। মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য।
তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখন আপনি কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গড়ানোর চেষ্টা করে, নাক গড়ানোর চেষ্টা করে। সায়েন্স বলেন, মিলিটারি সায়েন্স বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, আপনার কি বলবো, মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, ফাইন্যান্স বলেন, এভরি সিঙ্গেল সেক্টর সে নিয়ন্ত্রণটা শুরু করেছে। এবং সে তো মঞ্চের পিছনে থাকে। একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করেছে ব্রিটেন, পশ্চিমারা, এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা। সিম্পল, এই তো হচ্ছে। কিন্তু এক সময় এরা সবাই সরে যাবে, ও মঞ্চে নিজের রূপে আসবে। কখন আসবে? আমরা মনে করি যে যখন বিশ্ব শাসন করবে সে এই যুগকে নিয়ে করবে। এটা আমাদের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানেরও 70,000 জিওকে ফলো করবে। সো এটা মিস্টেরিয়াস ব্যাপার যে জিওর কোনো থাকার জায়গা ছিল না, তারা আজকে এত শক্তিশালী হয়েছে, তাও আর মুসলিমদের নাকের ডগায় বসে। এবং যত মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন, বাইরে যাই বলুক, ভিতরে আস্তে 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 ইসলামকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। সবাই স্বীকৃতি দিচ্ছে এখন, মাশাআল্লাহ। প্রত্যেক দিন সেখানে দেখবেন নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়, মা বোনদেরকে ধর্ষণ করা হয়, কারো কোনো ফিলিংস নাই। আকসা, কেউ নামাজও পড়তে পারে না ঠিক মতো। আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক। যদি এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই, কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাই না কেন। কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু, এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই, একটা চাহাত থাকবেই, এর প্রতি একটা কান্না বোধ থাকবেই। ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আলী আসবেন এবং ইবনে মারিয়াম আসবেন, তখন মাসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুত নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুত নামক জায়গা যেখানে, সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প। খবর রাখেন এগুলা। তো সেখানে ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল, তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কিভাবে লেখা আছে জানেন? এটাও হাদিসে এসেছে যে একজন সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলা শুরু করবে। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে যাও। পাথর কথা বলবে। আপনি কি মনে করছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়? আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ইবনে মারিয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমানদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশের দ্বারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না। আমরা যেমন বই খাতায় পড়ি এখন, মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল করতো, স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া, মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহীর জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে
আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতাকে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই। তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষ হবে একজন নবী দ্বারা। আপনাকে দাজ্জাল কথা বলতে গিয়ে এদিকে আসলাম, শেষ করছি এই জায়গাটা থেকে। দেখুন, সে পৃথিবীতে আছে, বের হবে আখিরুজ জামানে, এবং সবচেয়ে বড় ফিতনা। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে হাদিস? আচ্ছা, এবার দেখেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, তাই না? কেটে কেটে পাহারা দিয়ে রাখবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে, একজন ইহুদি যুবককে মনে করছেন। তার সাথে সাহাবীরাও যাচ্ছেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন, ইবনে সাইয়্যিদ তারও চোখের সমস্যা একদম সাথে মিলে যায়। নবীজি বলছেন তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি, আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায়? হাদিসগুলো সহিহ মুসলিমে আছে। আরশ কোথায়? তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো। কাকে দেখো? শয়তানকে দেখো। এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ? আপনি কি মানেন যে আমি নবী? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন, এই বেয়াদবের গর্দানটা উড়াই দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ভাই সরো প্লিজ, তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছো। নবীজি বলছেন হে ওমর, সে যদি আসলেই হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ইবনে মারিয়ামের হাতে। ঠিক আছে? আর যদি সে না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশন আসতে পারবেন না। মদিনাতে দাজ্জাল ঢুকবে না, মক্কায় দাজ্জাল ঢুকবে না, কিন্তু মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ ইনভেস্টিগেট করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন সে যদি দাজ্জাল হয়ে থাকে, সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। কিভাবে মেলাবেন এখন আপনি? আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে, ইসফাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবীজি দাজ্জালকে করছেন কি জন্য? হাদিস মিলাবেন কি হবে? এটা অনেক জটিল একটা সাবজেক্ট। এত সহজে দুই একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না, কনসেপ্টটা নিয়ে এত বেশি আলোচনা করা যায় না। এতটুকু জেনে রাখেন, সে এই বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে, এবং সে আখিরুজ জামানে বের হবে, এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। এখন আপনি জিউসদের দিকে চোখ রাখেন, ওরা কি করছে বিশ্বে। ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার, আপনার ইন্টারনাল নলেজের দরকার, অবজারভেশনের দরকার। শুধুমাত্র বইপত্র পড়ে হয় না, আল্লাহর মারিফতের দরকার আছে, আল্লাহ নূরের দরকার আছে। আসুন, এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি। আপনি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন, শেষের 10টা আয়াত পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল কখনো বের হয়, ইনশাআল্লাহ আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? ওকে কি ফেস করতে চাচ্ছেন? ফেস করতে পারবেন না। ফেস করার দরকার নাই। আপনি কল্পনাও করেন না যে আপনি তাকে ফেস করছেন। ওই যুগটা প্রচন্ড রকম ফিতনার হবে, আপনি পারবেন না। এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে। সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ভাই, নামাজ পড়েন,
কোরআন তেলাওয়াত করেন। কয়েকটা সূরার কথা বলছিলাম, বাকারা, আলে ইমরান, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা হাশর, সূরা হাশরের শেষের 3 বা 4টা আয়াত মুখস্থ করবেন। সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা মুমিনুনের শেষের 5টা আয়াত, এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? আগামী বছর যদি আল্লাহ পাক সবাইকে হায়াতে রাখেন, আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসুন, আল্লাহ পাক অনেক সূরা নাযিল করেছেন, একটা সূরার মধ্যে চিস্ট দিয়েছেন, চিস্ট, যেটা আমাদের হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট। প্রথম আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে সময়ের কসম করছেন। আপনারা সামন দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করেন, এখানে সবার এটা ডিস্টার্ব হচ্ছে। সময়ের কসম করেছেন আল্লাহ পাক কি কারণে? 3টা বিষয় বলছি, লিসেন। 1, সময়ের কসম আল্লাহ পাক কি কারণে করছেন? আপনাকে 3টা পয়েন্ট বলছি মাত্র। 1, আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন যে সময় বা টাইম আমাদের জীবনে প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ। একটা দিন বা একটা রাত, একটা ঘন্টা বা একটা মিনিট, একটা সেকেন্ড আমরা অযথা অপচয় করতে পারবো না। এই হায়াতটা আমাদের কেনা নয়, বরং আল্লাহ পাকের দেয়া। অতএব আল্লাহর দেয়া নিয়ামতকে আমি যা ইচ্ছা তাই ভাবে অপচয় করতে পারি না। তাহলে কিভাবে আমি সময়টা কাজে লাগাবো? এক কথায় উত্তর কি? 24 ঘন্টায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, ঘুমিয়েছেন যেভাবে, উঠেছেন যেভাবে, ইস্তেঞ্জা করেছেন, খেয়েছেন, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেছেন, তার জনগণের সাথে তার দায়িত্ব পালন করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, নামাজ করেছেন, সাদাকা করেছেন, প্রয়োজনে যাকাত দিয়েছেন, এই যে বিষয়গুলো তিনি ডিল করেছেন 24 ঘন্টার প্রফেটিক লাইফস্টাইল। এই প্রফেটিক লাইফস্টাইলটা আমাদেরকে পালন করতে হবে। এটা খুব ডিফিকাল্ট এখন, কিন্তু আমাদের করতে হবে সবাইকে। পারবেন ইনশাআল্লাহ? যুব সমাজের প্রতি নসিহত, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করেন এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। ফজরের আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করেন। শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রাতে যদি আর্লি ঘুমাতে না পারি, অলরেডি আমরা দেরি করে ফেলেছি, তাহলে আমরা আর্লি উঠতে পারবো না। উঠতে না পারলে সারাদিন আপনি টাইমকে ব্যালেন্স করতে পারবেন না। এই অল্প সময়ের মধ্যেই, এই 60, 70, 80 বছরের হায়াতের মধ্যেই আপনাকে এত কিছু কাজ করতে হবে। তাই প্রত্যেকটা দিন রাত যদি কাজে না লাগাই, তাহলে কখনোই সময় আমাকে ছাড় দিবে না। আমরা সময়ের মূল্যায়ন না করলে সময়ও আমাদেরকে কোনোদিন মূল্যায়ন করবে না। শেষ বয়সের জন্য ডায়াবেটিস আছে, প্রেশার আছে, রোগ ব্যাধি আছে, এগুলো তো থাকেই। বয়স কতটুকু? প্রথমটুকু তো বাদ, প্রথমটুকুতে তো আমরা হিতাহিত জ্ঞান থাকে না। এই যে 15 থেকে 40, এটাই তো বয়স। আর এই বয়সটা আমরা নষ্ট করছি কিভাবে? মাদক, গার্লফ্রেন্ড, অ্যাফেয়ার, কোন কোন ক্ষেত্রে আমরা কি করছি? হয়তো আড্ডাবাজি করছি, অনলাইনে সময় নষ্ট করছেন, ঠিক আছে, জুয়া খেলছেন, হয়তো পরিবারকে নিয়ে আড্ডাবাজি করছেন, মজ মস্তি করছেন। কিভাবে সময় নষ্ট করছেন? আমাদের জীবনের একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন টেলিভিশন, একটা বড় অংশের সময় খেয়ে ফেলে এখন আমাদের এই যে ফোনের স্ক্রিনগুলা স্ক্রল করতে 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 আমাদের দিনের একটা বড় অংশের সময় চলে যায়। এখনো কি বোধ হয়নি যে সময় নষ্ট, এই অপসংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর জন্য সময়টা ব্যয় করি? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সময়কে মূল্যায়ন করে প্রিয় ভাই। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, ব্যবসা করতে গেলেও তার লাইফস্টাইল, তার সুন্নাহ, চাকরি করতে গেলেও তার সুন্নাহ, যদি আল্লাহ পাক আমাকে আরো বড় কোনো দায়িত্ব দেন সেক্ষেত্রেও তার সুন্নাহ, তার সুন্নাহর বাইরে কিছু নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসুন, ওয়াল আসরি বলে আল্লাহ আমাকে আরেকটা মেসেজ দিয়েছেন যে আপনি যে সময়ের মধ্যে আছেন এই সময়টাকে চিনতে শিখুন। আর আমি আপনাকে একটু চিন্তা শেখাচ্ছি আপনি কোন সময়ের মধ্যে আছেন। আপনি এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে ধর্মের মধ্যে বিভক্তি দেখবেন, ধার্মিকদের মধ্যে বিভক্তি, মুসলিমদের মধ্যে বিভক্তি, ক্রন্দন, হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য, সমালোচনা, সংস্কৃতি এগুলো চলছে। আপনি এমন একটা সময় বসবাস করছেন যে সময়ের মধ্যে আপনি দেখবেন অনেক সময় কিছু কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ দুনিয়া পূজারী আছে না, দুনিয়া আগে দিন পরে। আমরা এমন একটা সময় বাস করছি দুনিয়াকে আমরা সবার আগে অগ্রাধিকার দেই, দিন পরে। আমরা এমন একটা সময় বসবাস করছি যখন অর্থনৈতিক জীবনে ম্যাক্সিমাম আমরা সুদখোর, ম্যাক্সিমাম। যতই যারা ঠিক বলছেন দেখবেন তারাও অনেকে সুদ খাচ্ছেন। হ্যাঁ, বাস্তবতা এমন, আপনি তো অ্যাভয়েড করতে পারছেন না। ইকোনমিক্স নিয়ে আমরা পড়াশোনা করেছি, আমি আমার হ্যাটসে কথা বলছি না। ইকোনমিক্স নিয়ে আমরা যতটুকু পড়াশোনা করেছি তারপর দেখেছি ওই পড়াশোনা কিছুই না। যখন ইসলামিক ইকোনমিক্স পড়া শুরু করেছি তখন বুঝলাম ইকোনমিক্স নিয়ে কি ধোঁকাবাজি চলছে। এখন আমাদের দেশের যে বড় বড় মিডিয়াগুলো আছে এরাও রিপোর্ট করছে, দেখবেন এরাও রিপোর্ট করছে যে পুরো বিশ্বটাকে সুদি জালে ফেলার একটা চক্রান্ত তৈরি করেছে পশ্চিমারা। পুরো বিশ্বটাকে সুদের জালে ফেলে দিবে, মানে আপনাকে তো এমনি এমনি লোন দিবে না, এমনি এমনি ঋণ দিবে না, 12% বলে না 20%, এমনি এমনি ঋণ দিবে না, অনেক শর্ত থাকবে এবং এই ঋণটা আমাকে শোধ করতে হবে। এরা সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বটাকে রক্ত চোষা বলে না, রক্ত চুষে ফেলা, এইভাবে গরিবের রক্ত চুষে ফেলছে। এবং যখন উপর থেকে সুদী বিষয়টা নিয়ন্ত্রিত থাকে বিশ্ব থেকেই, তখন আপনি রাষ্ট্রীয়ভাবে এটাকে সুদমুক্ত করতে পারবেন না, এটা সম্ভব না, যতই বড় স্লোগান দেয় না কেন। আর তার আন্ডারে যদি কোনো ব্যাংক লঞ্চ করেন সেই ব্যাংকও কখনো 100% সুদমুক্ত হবে না, সিম্পল। হ্যাঁ, তো তখন সলিউশনটা কি? সলিউশন খুব কম, আসলে সুদী পৃথিবীতে সলিউশন খুব কম। নবীজি এই যুগের কথাই বলেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগের ম্যাক্সিমাম মানুষ সুদ খাবে, যে সুদ থেকে বেঁচে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। নবীজি আরো বলেছিলেন মায়ের সাথে জেনার মতো অপরাধ। এই কথাগুলো আমাদের মনের মধ্যে আর কোনো প্রভাব ফেলে না। কিভাবে বের হবে? কৃষিভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই এখন, যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই। এবং যে কোনো ভাবে হোক এই চক্র থেকে বের হতে হবে, কিন্তু বের হতে গেলেও সমস্যা। ইন্দোনেশিয়া বের হওয়ার চেষ্টা করেছিল, ওকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে, টাকার মান কমে গেছে। তুরস্ক কয়েকদিন আগে খুব চেষ্টা করছিল, ওকে স্যাংশন দিয়ে দিল, ওর টাকার মান পড়ে গেল। মানে নিয়ন্ত্রণ যাদের হাতে, ওই যে বললাম যারা আগামীতে বিশ্বকে রুল করবে এরা ভালো প্রকৃতির মানুষ না। এরা কেমন মানুষ জানেন? এরা এই যুগের ফেরাউন, এই যুগের নমরুদ। কিন্তু পরিণতি বলে দেই, শোনেন, এটা চলবে একটা সময় পর্যন্ত, এটা তো পরীক্ষা। এবং আল্লাহ পাক আমাদের উপর এই পরীক্ষা কেন দিয়েছেন? আমাদের পাপের কারণেই দিয়েছে। যখন আমরা নামাজ রোজা হজ জায়গাতে পরোয়া করি না, দিনের পরোয়া করি না, দিনী ইলমের পরোয়া করি না, কোরআন সুন্নাহর পরোয়া করি না, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আযাব। কিন্তু কি হবে সামনে আপনাকে বলে দেই, লোহিত সাগরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ যেভাবে ডুবিয়ে মেরেছেন না একদিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে, ঠিক আল্লাহ পাক সেভাবেই সমস্ত জালেমদেরকে এক জায়গায় একত্রিত করছেন। চোখ থাকলে বুঝে নেন, একটা জায়গায় আল্লাহ পাক সব জালেমদেরকে একত্রিত করছেন। একটা সময় আসবে, একদিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সভ্যতাকে ধসিয়ে দিবে। ইনশাআল্লাহ
তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীতে। নবীজি বলছেন 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবেই না। সাহাবীরা বসে আলাপ করছেন মসজিদে কিয়ামত নিয়ে। নবীজি বলছেন, কি নিয়ে কথা বলছো তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবীরা বলছেন যে কিয়ামত নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা বলবো? 1 নাম্বার দাজ্জালের আগমন, 2 নাম্বার ইয়াজুজ আর মাজুজ এসেছে, আসে না। 3 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে। রূপকথা মনে হচ্ছে? রূপকথা মনে হচ্ছে? হবে সামনে। যদি বের হয় তখন সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয়। সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয় যে হ্যাঁ এমনও প্রাণী ছিল, গবেষণা করে এটা ওইটা সূত্র মিলায়, হ্যাঁ পশুর পক্ষেও পসিবল মানুষের ভাষায় কথা বলা। তখন থেকে ওয়ার্ল্ডের সবাই বিশ্বাস করছে। এটা হচ্ছে আমাদের চিন্তাগত শিরক। ও কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করি, সায়েন্সে কিছু প্রমাণ না করতে পারলে আমরা বিশ্বাস করতে চাই না। এটা আকীদাগত শিরক চলছে এখন, নতুন শিরক, নব্য ভার্সন। দাব্বাতুল আরদ। তারপর ইয়েমেন থেকে আগুন আসবে, ইয়েমেন থেকে আগুন বের হবে, মানুষকে টেনে নিয়ে আসবে একটা জায়গার দিকে। ঈসা ইবনে মারিয়ামের আগমন। তারপরে এই 6, 7, 8 এই দিকে নবীজি বলেছেন 3টা বড় বড় ভূমিকম্প, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিম দিকে, আর একটা পৃথিবীর মাঝখানে। ঠিক আছে? এই 10টা সাইন না আসা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হচ্ছে না। তার মানে পশ্চিমে একটা বড় ভূমিকম্প আসছে ইনশাআল্লাহ। কবে, কিভাবে, এটা রাডার দিয়ে মারতে থাকেন, আশ্রয়কেন্দ্র মারাতে থাকেন, কোনো লাভ হবে না। যত বড়ই বাংকার বানাকটা কেন, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেছেন এটা ভূমিকম্প হবে না, বরং খাসফুন, মানে জমিটাকে ধসিয়ে দেওয়া। পৃথিবী কি আগে এই অবস্থা ছিল? অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আজকে পৃথিবী সমতল হয়েছে। গুগল করেন, অনেক ভূমিকম্প হয়েছে, হতে 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 পৃথিবী এই জায়গায় এসেছে আজকে। এখনকার সায়েন্স বলছে পৃথিবী ভূমিকম্প যত বেশি হয়, পৃথিবীর যে সময়টা তত সংক্ষিপ্ত হয়ে আসছে। রিপোর্ট দেখেন নাই যে দিন রাতের সময় কমে যাচ্ছে? রিপোর্ট দেখেন নাই? নবীজি এটাও বলেছেন যে কিয়ামতের আগে আগে দিন রাত দ্রুত পাস করবে। একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। এগুলো হবে, এগুলো কিন্তু রূপকথার গাল গল্প নয়। কত বছর পর হবে আমরা জানি না, কিন্তু হবে ইনশাআল্লাহ। তা যেখানে ছিলাম ভাই আসেন, যে আপনি আমি এমন একটা বিশ্বে বাস করছি, এই সময়টা সম্পর্কে আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এখন ম্যাক্সিমাম ওষুধ খাচ্ছি আমরা, দেখবেন ম্যাক্সিমাম মেয়ে এখন বেপর্দা। খেয়াল করে দেখেন। দাঁড়ান ভাই, মেয়েদের কথা বললে আপনারা খুব ঠিক ঠিক বলেন, এটা ঠিক না আসলে। এখানে কি মেয়েরা লাই আছে? মেয়েদের বিষয়ে একটু সফট থাকতে হবে। নারী বিদ্বেষী আচরণ করা ঠিক না, এটা ঠিক না আসলে। আমরা অনেক সময় দেখা যায় যে নারী বিদ্বেষী কথাবার্তা বেশি বলে ফেলে। আসলে এভাবে মেয়েদেরকে হেদায়েতে আনা যাবে না। আমরা দেখেছি এমন অনেক মেয়ে আছেন, অনেক দিনী বোন আছেন, একবার যদি আপনি তার মধ্যে দিনের বুঝ ঢুকাতে পারেন, হ্যাঁ সে আপনার চেয়ে বেশি প্র্যাকটিসিং হয়ে যাবে। এটা অনেক আছে। এবং অনেক আমাদের ওয়াইফদের কাছে এমন অনেক দিনী বোনরা কল করে, সমাধান জানতে চায়, যে দিন শিখতে চায়, পড়তে চায়, বাবা মা সুযোগ দিচ্ছে না, কোথায় পড়বো, কোন মাদ্রাসায় সুযোগ পাচ্ছি না, এতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়েছি, এখন দিনের বুঝ এসেছে, কিছু পড়বো, কি পড়বো, কোন সিলেবাস ফলো করবো, বুঝে আসছে না। আর মহিলাদেরকে তো অনেক নামে বেনামে অনেক দলে ঢুকিয়ে দেওয়া হয় না, এবং এদেরকে গোমরা করে ফেলা হয়। তো এই জন্য মেয়েদের ব্যাপারে আসলে আমাদের সফট হওয়া দরকার, তাদের শিক্ষার ক্ষেত্র তৈরি করা দরকার। আক্রমণাত্মক কথাবার্তা বলে ওদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে হাদিসটা বলে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে 2 শ্রেণীর মানুষ আসবে, আমি ওদেরকে দেখি নাই। মানে নবীর যুগে তারা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এক শ্রেণী যারা মানুষকে খুবই পিটাবে, হাতে লাঠি থাকবে, তারা মানুষকে নির্মম ভাবে মারবে। দেখতে চান এরা কারা? সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন কিভাবে মুসলিমদেরকে মারা হয়, তাকিয়ে দেখেন। আমি বুঝাতে পারবো না একজন মুসলিমের রক্তের মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, তাবুক নামে একটা জায়গা আছে, ওইদিকে রোমকরা থাকে, রোমান সাম্রাজ্য। নবীজি একটু রাষ্ট্রদূত পাঠিয়েছেন, রাষ্ট্রদূত বোঝেন, ডেলিগেশনে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তা সে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রদূত তাকে ধরে হত্যা করে ফেলেছে। এত বড় সাহস, আমাদের ইসলামের দাওয়াত দাও, কোথাকার কোন মরুভূমি থেকে আসছো তোমরা, অসভ্য, নাউজুবিল্লাহ, এইসব কথা বলেছে, করে সাহাবীকে হত্যা করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবীর রক্তের বদলায় 30,000 সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে পাঠালেন। 4 মাস পায়ে হেঁটে তারা তাবুকে দিয়েছেন, শুধু এটা জানান দেওয়ার জন্য যে একটা মুসলিমকে হত্যা করে তোমাদেরকে ছাড় দিব না। সারা বিশ্বে আপনি তাকায় দেখেন মুসলিমদের অবস্থাটা দেখে না। তো লাঠি থাকবে যারা প্রচন্ড প্রহার করবে মানুষকে। আর 2 নাম্বার, প্রিয় দিনী বোন, আপনার জন্য হাদিসটা, 2 নাম্বার এক শ্রেণীকে আমি দেখি নাই, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরবে, কাপড় ঠিকই পরবে কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। এই ব্যাখ্যা করার কোন দরকার আছে এখন আমার? এখন সবাই ব্যাখ্যা জানেন, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এটা কি বোঝাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুব ভালোই জানেন, আপনার বিবেক খুব ভালোই জানে। নিজে চিন্তা করেন নিজের পোশাকটা কেমন হচ্ছে। মহিলা চুন্না মিলাদ নবী, এতে করে সে ইসলামকে অবমাননা করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম বোরখা পরে একটা মেয়ে একজনকে চুমু খাচ্ছে, এতে করে সে কিন্তু বোরখাকেই অবমাননা করছে। যদি এই কাজ করতে হয় তুমি বেপরদাই করো না, বোরখা পরার দরকার কি? এতে করে বোরখার প্রতি আমাদের একটা, এই দেখো বোরখাওয়ালি মেয়ে কি করছে, একটা মানুষের সেন্টিমেন্ট তৈরি হবে না? যখন আমরা দাড়ি টুপি দিয়েছি তখন আমরা একটা মানে আদর্শ রিপ্রেজেন্টেটিভ। আর আপনি যদি কোনো খারাপ কাজ করেন, মানুষ ইসলামের দিকে আঙ্গুল তুলবে যে আপনি দাঁড়িয়ে রেখে কাজ করতে পারেন, তার মানে ইসলাম হয়তো আপনাকে শিক্ষা দেয়, নাউজুবিল্লাহ। এখন অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ দেখবেন দুর্নীতি করছে, 2 নম্বরই করছে, মাপে কম দিচ্ছে, এতে করে ইসলামের অবমাননা হচ্ছে। আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন আমাদের। দাড়ি রেখেছি মানে আমাকে ওইভাবেই চলতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। তো প্রিয় দিনী বোন, এরকম কাপড় পরবেন না যে কাপড় পরলেও আপনি কাপড় পরেও লগ্ন থাকছেন। আর এখন এমন একটা যুগ চলছে যে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখবেন 5টা 10টা ধর্ষণ হচ্ছে। এসবের কারণগুলো কিন্তু খুবই খুবই স্পষ্ট কারণ ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং, স্কুল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সবখানে ফ্রি মিক্সিং। এবং আমরা দুজনের সম্মতিতে অ্যাফেয়ারটাকে আর পাপ মনে করি না, করি? এমনকি দুজনের সম্মতিতে যদি জেনাও করে ফেলে আমরা এটাকে পাপ মনে করছি না, যদি জোরপূর্বক করে তখন গিয়ে পাপ মনে করি, তাই না? এরপরে আবার মিডিয়া আছে, এবং বাইরের মিডিয়াগুলো আমাদেরকে পরকীয়া শেখাচ্ছে, এটা ওইটা ফ্যাশন শেখাচ্ছে, বেপরদামি শেখাচ্ছে, আমাদের মুসলিম পরিবারের মা বোনরা এগুলো শিখছে। এর উপরে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে পর্নোগ্রাফি। সবার ফোনে ফোনে, সবাই বাসায় বাসায় পর্নোগ্রাফ দেখছে, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এখন মেয়েরাও এগুলো দেখছে। তো যখন ভিতর থেকে মানুষ এগুলো দেখছে তখন কিন্তু ইন্টারনালি সে একটা পশুতে পরিণত হচ্ছে। যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত হয় সে কিন্তু কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না। সে দেখবে একটা মেয়ের দিকে শুধুমাত্র একটা ভোগের দৃষ্টিতে, তার কাছে মেয়ের সম্মানের কিছু না। এতে করে সমাজে ফিতনা আর ফাসাদগুলো বাড়ছে, ধর্ষণ বাড়তেই থাকবে, কমাতে পারবেন না আপনি। এর উপরে কিছু আইনের ফাঁকফোকর আছে যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হচ্ছে না।
অনেক সময় দেখা যায় এরা পার পেয়ে যাচ্ছে, তখন দেখা যায় যেহেতু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি কেমন? ওই যে সক্রেটিস বলেছে খ্রিস্টের জন্মের আগে, আমরা পড়েছি এগুলো ফিলোসফিতে, অ্যারিস্টটল বলেছিল, প্লেটোরা বলেছিল যে কেউ যদি মানে হত্যার মতো কোনো পাপ করে, তাকে জনগণ সবার সামনে নিয়ে এসে হত্যা দাও, মানে মৃত্যুদণ্ড দাও, তাহলে সবাই যখন দেখবে অটোমেটিক তারা এটা থেকে দূরে থাকবে। এটা কিন্তু আমাদের কনসেপ্ট, অনেক পরের কনসেপ্ট। এটা ওই গ্রিকের কনসেপ্ট, একদম খ্রিস্টপূর্ব শতাব্দীগুলো ছিল, তখন সক্রেটিস এই কথা বলেছে। ইসলাম কি দোষ করেছে? ইসলাম বলেছে চুরি করলে হাতটা কেটে দাও এবং সবার সামনে কেটে দাও, যাতে সব চোররা দেখে শিক্ষা নেয়। এটা ইসলাম কি অপরাধ করেছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি মানুষের সাইকোলজি, কিভাবে মানুষকে পাপ থেকে ফেরানো যাবে? জানি আমরা এটা করতে পারবো না, এটা আমরা জানি আমরা পারবো না। এই বিষয়টা আপনি যদি আমাকেও দায়িত্ব দেন আমিও পারবো না, কারণ ওয়ার্ল্ডটাই ফ্রেম করা এভাবেই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এটা আপনি নিশ্চিত থাকেন, অদূর ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডেই এই শাসন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকে। কিভাবে, কখন, কত বছর পর আমাকে জিজ্ঞেস করেন। তো মেয়েদের ব্যাপারে এত আক্রমণাত্মক না হয়ে ওদেরকে বোঝান, কর্তায় নিয়ে আসেন। এবং আজকে খুতবা একটা কথা বলেছিলাম, এটা একটু মার্ক করে নেন, যে ওদের প্রতি কঠোর হয়ে তাদেরকে লাইনে আনা যায় না। আপনি আপনার ছোট্ট শিশু সন্তান, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মেয়ের বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন, ভালোবাসেন, সে জেদ করলে আপনি সবর করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে মানানোর চেষ্টা করেন না? আপনার মেয়ের সাথে কি আপনার কখনো দ্বন্দ্ব হয়? ও তো অনেক জ্বালায় আপনাকে, এটা কিনে চায়, ওটা কিনে চায়, তাই না? কিন্তু আপনি কিন্তু সবর করেন, ডিল করেন, রিল্যাক্স থাকেন, সহ্য করেন, তাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, বোঝান। এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন, আপনি ফ্যামিলিগত জীবনে হ্যাপি। আর নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, সিডিউস করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের, সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড় লোকদের কথা বলা হচ্ছে না এই হাদিসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে আনতারাল খুফাতাল উরাতাল আলাতা বিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ। তারা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে। মূল কথা হচ্ছে ফিতনাময় পরিবেশের মধ্যে, যেখানে এরকম দাজ্জালীয় সবকিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়েছি, অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে, মঙ্গলে, চাঁদে, কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে? পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একদম, তাই না আমাদের অবস্থা? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে, প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলেন বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা,
ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে, গরীব ভাবে, ওয়াসায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরীব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলাম মার্কা ইসলাম না, কিন্তু সব তরকারি দিয়ে চলে ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরীবা। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারিফত দরকার আছে। এটা কি জিনিস, এটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি। আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন, মুসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মুসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসীরা বা মারিফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানে টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা না 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায়, যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শিখাচ্ছি। এবং একটু দাঁড়ান, আমি বলি আগে, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আর আমি একটা কথা বলি যে দেখুন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বুঝে হোক, দেখেন, একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে, গাবে, এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপরে যুবকরা ন্যায় শিখবে,